আজকে আমাদের ফুটবলের জন্য খুব আনন্দের একটা দিন। শুধু আনন্দের দিন না, কনটেক্সট যদি বিবেচনা করি তাহলে উৎসব করার দিন। আমাদের এই উৎসবের উপলক্ষটা এনে দিচ্ছে ফর্টিস লিমিটেড। আমাদের ফুটবল ক্লাব, আমাদের ঢাকার ফুটবল ক্লাব ফর্টিস লিমিটেড, তারা হারায় দিছে মারুস ইউনাইটেডকে। মারুস ইউনাইটেড হচ্ছে রিফাত মাসুদের ভাষায় মাল্টি মিলিয়ন ডলার টিম। কিরগিজস্তানের রীতিমতো জায়ান্ট একটা টিম। এরা গত বছরও এএফসি চ্যালেঞ্জ লিগের সেমিফাইনাল খেলছে। এবছর তারা প্রথম পর্বেই যেতে পারলো না, মূল পর্বেই যেতে পারলো না। কেন? কারণ হচ্ছে আমাদের ফর্টিস তাদেরকে এই কোয়ালিফায়ারে 1-0 গোলে আজকে হারায় দিছে। আজকে এই যে বসুন্ধরা কিংস আরেনায় খেলা হয়েছিল, প্লে অফ ম্যাচে 1-0 গোলে হারায় দিছে। শুধু 1-0 গোলে হারায় নাই, এটা 3-0 গোলে জিততে পারতো তারা, 2-0 গোলে জিততে পারতো। পুরো ম্যাচ জুড়ে মারুস ইউনাইটেডকে মাঠেই দাঁড়াতে দেয় নাই আমাদের ফর্টিস ক্লাবটা। ফর্টিস হচ্ছে অ্যাক্সিডেন্টাল হিরো। বসুন্ধরা এম ব্লকে 4 কাঠা জমির উপর নির্মাণাধীন দক্ষিণমুখী 8 তলা আধুনিক ভবন। প্রতিটি ফ্ল্যাট 1920 বর্গফুট। দামে নয়, মানে কিনুন। সিলভার কি রিয়েল এস্টেট লিমিটেড। ফর্টিস, এই যে বললাম কনটেক্সটটা মাথায় রাখতে হবে। একটু কনটেক্সটটা দেখেন যে কিভাবে তারা আজকে মূল পর্বে গেল। এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে যাওয়া, ফার্স্ট রাউন্ডে খেলা, এটা আমাদের জন্য এখন আর বিস্ময়ের কিছু নাই। এ পর্যন্ত আমরা যেয়ে থাকি, আমাদের ক্লাবগুলো যেয়ে থাকে। বসুন্ধরা কিংস নিজে কয়েকবার গেছে, আবাহনীও গেছে। এখানে সিস্টেমটা হচ্ছে আমাদের প্রো লিগের যারা চ্যাম্পিয়ন হবে, বাংলাদেশ প্রিমিয়ার লিগের, তারা এই কোয়ালিফায়ার ম্যাচটা খেলবে। বেশিরভাগ বছরই আমরা এই কোয়ালিফায়ার ম্যাচটা পার করতে পারি। যদিও গত বছর এই মারুসের কাছে হেরেই আবাহনী ছিটকে গেছিল, আবাহনী কোয়ালিফায়ার পার হতে পারে নাই। তারপরে এটুকু আমরা যাই। কিন্তু এই যে ফর্টিস, তাদের তো এখানে খেলারই কথা না। এই গত বছরের লিগের হিসাব করলে এইটার প্রথম চান্স পাওয়ার কথা বসুন্ধরা ছিল চ্যাম্পিয়ন, তারা এই ম্যাচটা খেলার কথা, কিন্তু ফিফা নিষেধাজ্ঞায় থাকা তারা ম্যাচটা খেলতে পারে নাই। আবাহনী রানার্স আপ ছিল, আবাহনীও ম্যাচটা খেলতে পারতেছে না ফিফা নিষেধাজ্ঞার কারণে। অ্যাক্সিডেন্টাল পার্টিসিপেন্ট হিসাবে নিউ কামার ফর্টিস মাত্র 2022, হ্যাঁ 2022 সালে আমাদের এই পেশাদার লিগে খেলা শুরু করছে। ফর্টিস একবারে নতুন ক্লাব, যদিও ওদের সুযোগ সুবিধা খুব সুন্দর, আমি ওদের ওখানে গেছি। খুব সুন্দর এবং গোছানো একটা প্রক্রিয়া এই দলটার। ওরা নতুন এসে তৃতীয় হয়েছে এবং অ্যাক্সিডেন্টাল পার্টিসিপেন্ট হিসেবে ম্যাচটা খেলছে। একটা ধারণা কিন্তু ছিল যে যতই ওরা বিদেশি আনুক অমুক তমুক, ওদেরকে মারুস ইউনাইটেড গুড়ায় দিয়ে যাবে। কারণ মারুস ইউনাইটেড তো বড় দল। আমাদের এই অঞ্চলের যদি আপনি হিসাব করেন, তাহলে এই অঞ্চলে বিচারে অনেক বড় দল, কতবার সেমিফাইনাল খেলছে বললাম না, সেরকম দল, ফলে গুড়ায় দিয়ে যাওয়ার কথা। কিন্তু ইয়েরও ফর্টিজেরও প্রস্তুতি ভালো ছিল, তারা অনেকগুলো বিদেশি খেলোয়াড় আনছে, বিভিন্ন দল থেকে খেলোয়াড় দিচ্ছে, আবাহনী থেকে বা অন্যান্য জায়গা থেকে খেলোয়াড় দিচ্ছে, সেটার ফল পাইছে। এরা শেষ পর্যন্ত মারুস ইউনাইটেডকে গুড়ায় দিছে উল্টে। ফলাফল যদিও আপনাকে বলতেছে 1-0, কিন্তু যারা খেলা দেখছেন তারা জানেন এটা 3-0 হতে পারতো, অনায়াসে 3-0 হতে পারতো। অন্তত 2-0 হওয়া উচিতই ছিল, 2-0 হওয়া উচিত ছিল। যাই হোক, শেষ পর্যন্ত ফুটবলে 3 পয়েন্টটাই মূল কথা। সেই 3 পয়েন্ট নিয়ে ফর্টিস চলে গেল মূল পর্বে। ফার্স্ট রাউন্ডে গ্রুপ পর্বের ম্যাচ খেলবে এখন তারা। এই জয়টায় সবচেয়ে আয়রনি হচ্ছে ইব্রাহিম জয়সূচক গোলটা করছে। ইব্রাহিম আমাদের স্থানীয় ছেলে, ইব্রাহিমের পা থেকে গোলটা আসে না, এটা খুব আয়রনি এবং এটা খুব সিগনিফিক্যান্ট একটা ব্যাপার। কারণ কি, ফর্টিস যে টিমটা নিয়ে খেলছে, 11 জনের যে টিমটা নিয়ে খেলছে, এই টিমটার ভিতরে 8 জনই বিদেশি, তার মধ্যে 2টো জাপানি আছে, বিভিন্ন দেশের খেলোয়াড় আছে। ওরা সর্বোচ্চ শক্তি নিয়ে খেলার চেষ্টা করছে। যদিও এরা কেউ বড় তারকা না, এই প্রসঙ্গটা বলতেছি পরে, কিন্তু 8 জন বিদেশি খেলোয়াড় বাছাই করা, খুবই পরিণত খেলোয়াড় যারা এই পর্যায়ে ফাইট দিতে পারবে, এরকম দেখে দেখেই আনা হয়েছে। 3টা মাত্র লোকাল ছেলে চান্স পাচ্ছে। দেখেন, তার মধ্যে আবাহনীর এই ইব্রাহিমই শেষ পর্যন্ত কিন্তু গোলটা করে দিছে। দিস ইজ আয়রনি। মানে আমি কাউকে ছোট বড় করতেছি না, আমাদের বাংলাদেশের একটা ক্লাব এই বড় পর্বে গেল, বড় জায়গায় গেল, সেখানে বাংলাদেশের একটা ছেলের পা থেকে যখন উইনিং গোলটা আসে, ওটা আরেকটু বেশি তৃপ্তি দেয়। ফলে ফর্টিজের এই যে জয়টা, এর একটা নানা কারণেই আমাদের কাছে খুব তাৎপর্যপূর্ণ। তারা এই প্রথম অংশ নিল আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টে, এটা তাদের প্রথম আন্তর্জাতিক ম্যাচ, বিদেশি কোনো ক্লাবের সঙ্গে প্রথম খেললো, এবং সেটা ওই যে বললাম অ্যাক্সিডেন্টাল পার্টিসিপেন্ট, সেই হিসেবে গিয়ে তারা মান রক্ষা করছে।
তারা চ্যাম্পিয়ন না, রানার্স আপ না, তাদের উপরে কোনো প্রত্যাশা ছিল না, কিন্তু একটা মান রক্ষা করার দায়িত্ব থাকে। লাল সবুজের পতাকা তো বিয়ার করতেছে, সেই মানটা কি অসাধারণভাবে রক্ষা করছে, কি অসাধারণভাবে রক্ষা করছে। এই ফর্টিজের জয়টায় আমার একটু পার্সোনাল একটা গৌরবের ব্যাপার আছে। কারণ ফর্টিজের এই টিমটার সঙ্গে ওদের নীতি নির্ধারণী একজন কর্মকর্তা হচ্ছেন রাশেদ। রাশেদকে আপনারা চিনবেন সাবেক ন্যাশনাল টিমের ফুটবলার, আমাদের লিগের খুব ভালো খেলোয়াড় হিসাবে, একসময় নাম করা সাংবাদিক। একসময় মানে অল্প কিছুদিন সাংবাদিকতা করছে, প্রথম আলোতেও সাংবাদিকতা করছে। ওকে বেশি লোকজন মনে রাখে এই যে হামজাকে দেশে আনার প্রক্রিয়াটা, এটাতে তো দুটো পক্ষ মূল ভূমিকাটা পালন করছে। এক হচ্ছে ফেসবুক কেন্দ্রিক জিসান ভাইদের গ্রুপটা, আর হচ্ছে প্রথম আলোর রিপোর্টার হিসাবে ও হামজার বাবার প্রথম ইন্টারভিউ নেয়, ও হামজার প্রথম ইন্টারভিউ নেয়, এবং হামজার সঙ্গে বিএফএফ এর যত যোগাযোগ সব কিছু ও করে দিছিল ভলান্টিয়ারিলি। তখন ও ফুটবল কর্মকর্তা না, ও জাস্ট কোচিং কোর্স করতেছে, পাশাপাশি সাংবাদিকতা করে। এই জন্য ওকে সবাই মনে রাখে, আমি একটু বেশি করে মনে রাখি, কারণ এই ছেলেটা আমার খুব ঘনিষ্ঠ ছোট ভাই। ওর সাংবাদিকতা জীবনের শুরু আমার একটা অ্যামেচার এবং ব্যর্থ উদ্যোগের সঙ্গে। আমার জীবনটাই তো গেল নানা রকম ব্যর্থ উদ্যোগ নিতে নিতে। তার ভিতরে প্রথম যে উদ্যোগটা নিয়েছিলাম 2013 সালে, সেই সময় একটা ওয়েবসাইট করছিলাম খেলাধুলা নিয়ে। সেই উদ্যোগে ও প্রথম লেখালেখি শুরু করে। কি অসাধারণ বিশ্লেষণ করার ক্ষমতা! সবচেয়ে বড় কথা, ও খুব ভিশনারি ছেলে। ও ফুটবলটা সামনে দেখতে পায়। ও জিদানের বিপক্ষে খেলছে, কিন্তু জিদান যখন ঢাকায় আসলেন, জিদানের প্যান্ট ছিঁড়ে ফেলছিল ট্যাকেল করতে গিয়ে। ও খুব ভিশনারি ছেলে, ও ফুটবলটা খুব ভবিষ্যৎ দেখতে পায়। এই যে ফর্টিজের টিমটা, যে কারণে ওর নামটা নিলাম এবং গর্ব করলাম যে এই ছেলেটা সাংবাদিকতা জীবনের শুরু বলা যায় আর কি আমার সঙ্গে অর্থে আমি কোনো গর্ব করতেছি না, আমার সৌভাগ্য যে ওর শুরুর সময়ে আমি ওর কাছ থেকে দেখছি। কিন্তু ওর ভিশনারিটা টের পাবেন, এই যে 8জন ফুটবলারকে আনছে ফর্টিজ, এই 8জনের কেউ কিন্তু বিরাট কোনো নাম না এশিয়ায়। এর চেয়ে বড় বড় নাম আছে, টাকা খরচ করলে এর চেয়ে বড় বড় নাম আনা যেত হয়তো। কিন্তু ও যেটা করছে, ও পটেনশিয়ালটা দেখছে যে এই লেভেলে মারুসকে হারাতে আমাদের কি ধরনের খেলোয়াড় লাগবে। এর অলমোস্ট সবগুলো খেলোয়াড় ওর পিক করে আনা, ওর বেছে বেছে আনা, ফলে এই জয়টায় ওর একটা বিশাল কৃতিত্ব আছে। আরেকজন মানুষকে খুব কৃতিত্ব দিতে হবে, সেটা হচ্ছে মাসুদ কায়সার। উনি কিন্তু আমাদের দেশের এই যে লোকাল সার্কিটে খুব পপুলার বা পরিচিত কোচ এখনো না। উনি ফর্টিজের সঙ্গেই যাত্রা শুরু করছেন, এই ফর্টিজকে নিয়ে এ পর্যন্ত চলতেছেন, এবং ফর্টিজ কর্তৃপক্ষের খুব বড় গুণ হচ্ছে তারা মাসুদ কায়সারের উপরে আস্থা রাখছে। মাসুদ কায়সার তাদেরকে একটা পর্যায় থেকে টেনে তুলছেন। আজকে যখন তারা ইন্টারন্যাশনাল খেলতে আসছে, তারা কিন্তু মাসুদ কায়সারের উপরেই আস্থা রাখছে, এবং সেটাই হওয়া উচিত। এটা ব্যতিক্রমী কিছু না। এটা কিন্তু বাংলাদেশের কালচার হচ্ছে যে আমরা পরের ধাপে গেছি, শেকড় ভুলে যাই। সেখানে মাসুদ কায়সার এই জায়গাটায় একটা চৌকস মেধার পরিচয় দিয়েছেন, যে এরকম একটা দলকে হারাতে গেলে কি করতে হবে সেইভাবে দলকে খেলেছেন, এবং দলটাকে তো বেশি দিনে একসঙ্গে পান নাই, এই চারিদিক থেকে গোছানো দল। সেই হিসাবে দলটা খেলা দেখে বোঝানো যায় যে এই গোছানো ফুটবল খেলার জন্য ওই ভদ্রলোকের প্রচণ্ড কষ্ট করতে হয়েছে। সেই কষ্টের জন্য মাসুদ কায়সারকে অভিনন্দন, রাশেদকে অভিনন্দন, এবং ফর্টিজের যারা উদ্যোক্তা। আমি সব সময় বলি, এই গতকালকেও একটা কন্টেন্টে বলতেছিলাম যে ফর্টিজ, বসুন্ধরা, এরা যে চ্যারিটিটা করতেছে, এদের সিএসআর ফান্ড বা কোথাও থেকে এই যে টাকাটা ফুটবলে দিচ্ছে, কিছু তো বদলে পায় না। এই যে এখন এটা জিতলো, যে তার পরে হয়তো একটু মাইলেজ টাইলেজ পাবে, তা না হলে তো তেমন কিছু পায় না। এই জন্য অনেক ধন্যবাদ যে আপনারা আমাদের লোকাল ফুটবলে বিনিয়োগ করতেছেন, এবং আজকে আমাদেরকে গর্বের একটা সুযোগ এনে দিলেন। লাল সবুজের প্রতিনিধি হিসাবে আপনারা ম্যাচটা খেলছেন, সেই ম্যাচটা আপনারা বের করে আনছেন, আপনারা মারুসকে হারায় দিয়েছেন। আর ইব্রাহিমকে একবারে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং অভিনন্দন, যে আপনি বাংলাদেশের একজন প্রতিনিধি হিসাবে ম্যাচটায় একেবারে বাংলাদেশি ব্লাড হিসাবে খেলছেন, এবং বাংলাদেশের একজন প্রতিনিধি হিসাবে গোলটা করছেন। এটা আমাদের অনেক বড় একটা প্রাপ্তি। সবার জন্য শুভকামনা থাকলো। ফর্টিস প্রথম রাউন্ডে আশা করি এই যে সারপ্রাইজটা দেখা গেল, সেটার একটু মান রাখতে পারবে। আমি জানি না প্রথম রাউন্ডে কেমন দলের সঙ্গে খেলা পড়বে, যদি একটা জয় নিয়ে আসতে পারে বা কি করতে পারবে আমি এখনো জানি না। এমন হতে পারে ফার্স্ট রাউন্ড পার হয়ে গেল, ফলে তো অসাধারণ ব্যাপার। সবাই ভালো থাকবেন, ফর্টিসের জন্য অনেক শুভকামনা।